এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, মনোযোগ সহকারে দেখো। এই একটা পুরাতন কয়েল, এই একটা নতুন কয়েল। এই নতুন কয়েলটা এই ফ্যানের মধ্যে আমি ভরবো বলে রেডি করেছি, কিন্তু এই কয়েলটা আমরা দেব না, কয়েলটাকে রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য কি করব সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে তাঁতালটা গরম করতে দিয়েছি। তাঁতালটা যে আগের ভিডিওতে সারিয়েছি কিভাবে, আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাই এই ভিডিওতে দেখাবো এই তাঁতালের কাজ কি, সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আর এই নতুন কয়েলটা আমি এখন সাইড করে দেবো। পুরাতন কয়েলে আমার এটাকে কাজ চলে যাবে, এই ফ্যানটাকে আবার নতুন করে আমি নতুনের মতো পারফরমেন্স চলে আসবে। কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এটাকে আমি সুন্দর করে লুপ করে দেবো, এখানে তাঁতাল সোল্ডিং করে দেবো, দিয়ে এই ফ্যানটাকে ফিটিং করে দেবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কি করব আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, সম্পূর্ণ দেখতে থাকো। আর এই কয়েলটা, নতুন কয়েলটা লাগাবো না, এটাকে সাইড করে দেবো। সর্বপ্রথম দেখতে পাচ্ছ যে এখানে আমার হাই ভোল্টেজ হয়ে এখানে একটু হয়ে গেছে, ফাঙ্গাস পড়ে গেছে, কানেকশান ডিসকানেক্ট করে দিয়েছে। সেই জায়গাটা, যেই জায়গাটা হয়েছে সেই জায়গাটায় আমি এখানে একটু ব্লেড দিয়ে ঘষে দেবো, ভালো করে একটু ব্লেড দিয়ে ঘষে দিলাম। দেওয়ার পরে কি করব, এখানে লুপটা কেটে পরিষ্কার করে নেব। প্রথমত যে কাজটা করব, লুপগুলো ভালো করে পরিষ্কার করে নেব, একদম নতুনের মতো স্পিডও হবে, অথবা লুপও নতুনের মতো করে দেব। তার জন্য কি করতে হবে, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। ভালো করে ফ্রেশ করে নিতে হবে। দেখা যাক কয়েলটা ঠিকঠাক আছে কিনা, কেননা এখানে পেপার দেখছি আমি শক্ত রয়েছে, নরম আছে। তাহলে এই কয়েলটা কেন হবে না, এখানে কোনো জায়গায় চোট খায়নি, শুধু জাস্ট এখানে এক জায়গায় ফ্ল্যাশিং হয়ে কানেকশানটা ডিসকানেক্ট হয়ে গেছে। সেটাকে আমরা রিপেয়ার করব। তাহলে আমরা কাজটা আমরা শিখলাম কেন? ভিডিওটা খুবই ধামাকা হতে চলেছে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এই লুপটাকে ফ্রেশ করার সময় কিন্তু ধৈর্য ধরে ফ্রেশ করতে হবে। ব্যাস, এখানে কি করব, লুপটা নিয়ে নিলাম লাল। যেটাতে যা কানেকশান করা হয় সেটাতে সেই কানেকশান সিম্পলভাবে ব্যাস, কানেকশান আমার রেডি। দেখতে পাচ্ছ এটা রানিং, স্টার্টিং, শর্টিং লাল, প্লেন ক্যাপাসিটার, স্টার্টিংয়ে ব্লু আর এই হলুদ। এবার এটাকে আমরা প্রথম ঝালাই করে নেব, তারপরে এখানে সোল্ডিং করবে। এখানে তো ঝালাই চলবে না, এখানে সোল্ডিং করে দেবো। কীভাবে করছি সম্পূর্ণ দেখো। এখন কিন্তু কয়েলে লাইন নেই, এটা টপ কয়েলে লাইন আছে, মানে রানিং কয়েলে লাইন আছে, কিন্তু স্টার্টিং কয়েলে লাইন নেই। তাহলে কি করব, এখন আমি স্পট ঝালাইটাকে সাইড করে দেবো। এখানে আমি সোল্ডিং করব, দেখা যাক কয়েলটা ঠিকঠাক হয় কি না। তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি একটুখানি
একটু সোল্ডিং দিয়ে দেবো, এখানে সোল্ডিং দিয়ে দেবো, সোল্ডিং দিতে পারো, দিয়ে দিলাম। তারপরে কি করব, ধৈর্য ধরে দিতে হবে। দেখা যাক একবার টেস্ট করে, ব্যাস লাইন কানেকশান হয়ে গেছে। তাহলে এই কয়েলটা আমি কেন বাদ দেব, এই কয়েলটা আমি কেন বাদ দেবো? এটা নতুন কয়েল ভরার কোনো দরকার নেই, এখানে আমি কানেকশান পেয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাশিং হচ্ছে, আবার দেখো ফ্ল্যাশিং হচ্ছে, তাহলে আমার সব কানেকশানটা ঠিক আছে। আমি এখন তোমাদের সামনে ম্যাগনেটটা চেক করে প্রমাণ করে দেবো। দেখতে পাচ্ছ ম্যাগনেট, কত সুন্দর ম্যাগনেট। তাহলে এইভাবে আমরা কয়েলগুলো তৈরি করে নেব। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। এবারে আমরা কি করব, এখানে সুন্দর করে লুপটা বেঁধে দেবো, যেরকম লুপ বাঁধি সেরকম সুন্দর করে লুপটা বেঁধে দেবো। এখনই কী করবো, লুপটাকে সুন্দর করে ধৈর্য ধরে বেঁধে দিতে হবে। পুরাতন কয়েলগুলো আগে চেষ্টা করলে তারপরে দেখা যাবে যে কয়েলটা বাদ চলে যাবে কি না। এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, তারপরে তোমরা কি করবে, এইবার তো মেন কাজটা কি, মেন কাজটা আমি তোমাদেরকে বলি। অবশ্যই কিন্তু এই যে আমি ঝালাই করলাম বা লুপ করলাম, এখানে কিন্তু একটু ভান্ডিশ দেওয়া কিন্তু দরকার, নাহলে কয়েলটা সম্পূর্ণ বেকার হয়ে যাবে। যে এতক্ষণ খাড়লাম, এটা কিন্তু হাই ভোল্টেজ হলে আবার ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ওই জায়গাটা একটু ফাঙ্গাস পড়ার ভয় আছে, সালফার পড়ার ভয় আছে। তাহলে এইভাবে যদি আমি ভার্নিশটা দিয়ে দিই, তাহলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমার কয়েলটা। এই ছিল আজকের ভিডিও। তাহলে এইভাবে আমরা ভান্ডিশ দিয়ে ভালো করে লুপটাকে ভিজিয়ে দেবো, যে জায়গাটা সোল্ডিং করেছি ওই জায়গাটা থেকে ভান্ডিশ দেবো। অবশ্যই ভান্ডিশ তোমরা রিকোয়েস্ট রইল, ভান্ডিশ অবশ্যই দেবে। এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্ত।